হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ ডাক্তার মাহফুজা মান্নান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেসমিনস ড্রিম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও হাজির হলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে থাকছে আম্মুর হাতের চিংড়ি মাছ ভুনা রেসিপি। চিংড়ি মাছ ছোট বড় সবার পছন্দের একটি মাছ, আর ঝটপট রান্নাও করা যায়। আজকের এই রেসিপিটি দেখবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো চলুন মজার এই মাছের রেসিপিটি দেখা যাক। এখানে 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। তারপর মাছগুলোর মাথার কাছের ময়লা এবং পিঠে যে কালো রগ থাকে সেগুলো বের করে নিয়েছি এবং মাছগুলোর মাথার কাছে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোর সাথে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 4টি আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ জিরে গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি, আর তারপর মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এখন এপিটুপিট করে একটু লালচে করে ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তারপর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট আর আদা পেস্ট। তারপর ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা যত ভালো কষানো হয় রান্নার টেস্টও তত বেড়ে যায়। গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, জিরে আর ধনে ও লবণ দিয়ে দিলাম, আর তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো 6-7 মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে আলতো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর এই পানি দেবার ফলে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 4-5 মিনিট পরে ফিরে এলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব যাতে করে ঝোলটা টেনে ভুনা ভুনা হয়ে আসে। 2-3 মিনিট পরে ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তারপর আরও 1 মিনিট জাল করে নিব। দেখুন ঝোলটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, আর তেলটা উপরে চলে এসেছে। রান্নাটা কমপ্লিট। এখন সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু চিংড়ি মাছ ভুনা। মাশাআল্লাহ, লুক অ্যাট দ্য কালার। দেখতে যতটা নাইস হয়েছে, খেতে আরও টেস্টি হয়েছে। এই চিংড়ি মাছ ভুনা থাকলে
এক প্লেট গরম ভাত কিংবা পোলাও নিমেষেই শেষ করা যাবে। আম্মুর হাতের আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর খুব ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।